আমরা কোনো মুখে চামড়ি তাড়ানো হানিটারে বানটা খারাপ বান যাইতে আছে বেতানো ইয়া খাটাইতেছি মনে করো গরু ছাগল যেগুলো আছে এগুলার একটু খাওয়ান দাওয়ান গরু বইলেও খান্দ নাই দেনের লাগে আমরা কিছু খাসা বাসাও যখন হাইটটা তুলতাম এরপরে অর্ধেক জমি তুলতাম পারছি না খাসা গেছি সব ডুবাইয়া লিয়া গেছে কি খাইনি নিচে কি গরু ছাগলের ফেটে যা খাটতেছি নিজেরও ফেটও বাত নাই ধানটা খাটতেছি অতটুকু মনটা মানেন না গরু বইলেও খান্দ নাই দেনের লাগে বানটা বান্ধিয়া রাখলাম আমরা কোনো মুখে চামড়ি তাড়ানো হানিটারে বানটা খারাপ বান যাইতে আছে বেতানো ইয়া আমরা যে যা করছি করি করবা সারা লইয়া আর কি আর এটা খাসা দান ওই দেখো আপনারা এখানে শুধু খাসা দানটা 4 আনা পড়বো আর 12 আনা যাইব কি বাদ হইয়া খাসা দান খাটরা কেনেতে খাসা দান খাটে পানির ডরে কিছু খাইতে আমরা বাল বাচ্চারে কিছু খাবাইতে হইব খাইতাম কইতে কি এর লাগে আমরা খাটতাম ফসল পাইমু আশা করি তো খাটাইতেছি না খাটাইতেছি মনে করো গরু ছাগল যেগুলো আছে এগুলার একটু খাওয়ান দাওয়ান মানুষের খাওয়ান দাওয়ান তো গেছি পেট বুক্কা মানুষ যারা আছে তারা তো মনে করো এত মেহনত করতেছে মেহনত করার তো কোনো ফল নাই এখন যাই হইতেছে এটা মনে করো একটু গরু ছাগলের লাগে আর মানুষের তো পেটের দায় সব শেষ নিজেরাও এত কষ্ট কইরাই যে ক্ষেত খামার করলাম এত কিছু করলাম এখন তো কোনো ফায়দা হইতেছে না এগুলো সব নষ্ট বানভাঙ্গা পানি আমার এই হিসাবে আমরা কৃষক বলতে মানে যাও ফাঁকছে তুরা ফাঁকছে হিসাবে এরপরেও খাটলাম খাসা ধান কৃষক এই বছর মানে যে অনুপাতে ধান পাওয়ার কথা এই অনুপাতে তো ধান পাইতো না আর যাও খাটে এটা সামান্য আওরের তুলনায় অন্ততপক্ষে 500 আল জমিন আছে সারা খাসি বাঙ্গা লইয়া 500 আল জমিন এই জমিনের মাঝে হয়তো যদি খাটাও হয় তে 500 আলও না হয় 50-60 আল জমিন ওলা খাটা হইব এই পর্যন্ত খাটা হয়েছে বাকি ধান হয়তো অনেক পানি তোলাই আনিব পানি অলরেডি ঢুকের খাসি বাং এই আমরা রিডা সয়ারার দক্ষিণে বান হইল এই নীলক্ষার বান অলরেডি গত রাত থেকে পানি ঢুকের আর আজকের দিনে দিনে যেটা পানি হয়তো বাঁচাইয়াও নিব ধান এটা তো কিছু পাক না আর বেসর দেখ খাসা অবস্থায় যাইব পানি তো এটা যে আপনার নীলক্ষা বান যেটা কি যে হাওর খালি ইয়ে হাওরটা যাইতো না ইয়া হাওর গেলে আপনার আবার খাসি বাঙ্গা লাগাই আপনার অর্থ লাগা যে আলমপুর লাগাইয়া যা আছে সব তো আপনার যাইব কেন কারণ এমনিতে গিয়েও পানিটা গিয়ে আপনার ওইদিকে যাইব তা আমি আর আমরা গত আপনার 15 দিন যাবত দিন রাত 24 ঘন্টা আমরা গাঁয়ের অর্থায়নে আপনার লেবার 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা কেন লেবার আপনার 20 থেকে 25 জন হইরা রাত্রে থাকে 20 জন দিনও থাকে 50 জন হয়ে লেবার কইলেও আমরা কন্টিনিউ কইরা আইলাম গত রাতের আগে রাতও আসলো কিন্তু গত রাতকেও যে বৃষ্টি দেওয়ার কারণে মানুষ এখানেও থাকছে না যার কারণে এই অবস্থা এই জায়গায় আমি আপনার মাধ্যমে আমি আকুল আবেদন জানাইবো আগামীতে যাতে আপনারা এখানে আমরা এখানে উপজেলা চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছেন আমরা ঊর্ধ্বতন ক্ষমতা কাছে আমি জানাইলাম যে আগামীতে যাতে এখানে পিআইসির কাজটা যাতে আপনারা এই বরাদ্দ যাতে হয় তাতে পানিটা যাতে আর না ঢুকে এই পানি উন্নয়ন বোর্ডে রাখা উচিত ছিল পিআইসিতে এই কাজটা রাখা উচিত ছিল কেন এই বাঁধটা বাদ দেওয়া হয়েছে আমি জানি না কারণ এই বাঁধের সাথে ওই যে বড় হাওর যেটা আমাদের কাশিবাঙ্গা হাওরটা জড়িত এসে তো আমি দেখলাম যখন যে এখানে পানি আসছে আমি 3 দিন আগে এখানে আসার পরে শুনলাম যে এটা পিআইসিতে না তখন গ্রামের তাদের সাথে আলাপ হলো তাদেরকে উদ্বুদ্ধ করলাম আমি নিজে প্রতিদিন এখানে আসি কারণ এই বাঁধটা হচ্ছে সব থেকে রিস্কি আমি গতকালকে আসছি এর আগের দিনও আসছি তো এটা গ্রামের এলাকার হাওরবাসীর উদ্যোগে আমরা এটা রক্ষা করার চেষ্টা করতেছি কাজ চলতেছে ইনশাল্লাহ আমরা এটা রক্ষা করব আগামী দিনে যেন ওই বাঁধটা পানি উন্নয়ন বোর্ডে ঢুকানো হয় কারণ হাওরের কিছু অংশ ঢুকানো হলো যে কোনো একটা পয়েন্ট দিয়ে যদি পানি ঢুকে তাহলে তো হাওর তলিয়ে যায় সেই ক্ষেত্রে মানে প্রত্যেকটা বিষয় যাতে ভালোভাবে লক্ষ্য করে ঢুকানো হয় এই দিকে আমি বেশি নজর দেওয়ার জন্য অনুরোধ করব তো যেহেতু মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মেঘালয় থেকে পানি আসতেছে পূর্বাভাস থাকার কারণে আমরা যে বলতেছি যে একটু আগ্রাঙ্গা যেটা কই আমরা সিলেটি ভাষায় যেটা কই আগ্রাঙ্গা একটু আগ্রাঙ্গ গিলে হাঁটিলি কারণ হইলো পানির তলে যাওয়ার থেকে যতটুকু ফসল তোলা যায় ততই রক্ষা 100% হলে ভালো আমরা তো প্রতি বছর 100%ই করি তো দুর্যোগপূর্ণ অবস্থাতে 100 খুঁজলে আমাদেরকে হবে না আগ্রাঙ্গা বা 80%, 85%, 75% হলেই ধানটা তুলতে হবে নাহলে তো পানির নিচে চলে যাবে সেই জন্য আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা এই কাজটা করেন।